এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার এবং জীবনের বিস্তীর্ণ ধারাগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে সাজাবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। অতঃপর আমরা জেনে নিই, আজকে আমরা আলোচনা করব আমাদের এই জীবনধারা নিয়ে, আমাদের মুমিনের লাইফ স্টাইল কেমন হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য। তিনি বলেছেন, ওয়ালাকাদ ওয়ালাকুম ফিহা মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। তোমাদেরকে এখানে বসবাসের জন্য এবং ভোগ সামগ্রীর জন্য সামান্যই কিছু সময় দেওয়া হয়েছে। এই পৃথিবীতে গিয়ে, এই মাটির গ্রহ পৃথিবীতে ভুলে যেও না যে তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনিশ্চিত শ্বাস প্রশ্বাসের এক জীবন দিয়ে পাঠিয়েছেন। তাই এই পৃথিবীতে আমাদের লাইফ স্টাইল কেমন হওয়া উচিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে থাকার কিছু বোধ আছে, কিছু চেতনা আছে, কিছু দৃষ্টিভঙ্গি আছে। সেই চেতনাগুলো যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব, লুজার হব, এমনকি ধ্বংসপ্রাপ্ত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন। তুমি পৃথিবীতে বসবাস করো যেন তুমি একজন প্রবাসী, একজন মুসাফির, একজন টুরিস্ট, একজন পর্যটক। অল্প সময়ের জন্য মুসাফির আসে আবার চলে যায়। এই কথাটি সহিহ বুখারীতে রয়েছে। এই কথাটি আরও একটু ব্যাখ্যা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এবং এই দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে একজন পথিক পথ চলছে, দীর্ঘ পথ যাবে তার মঞ্জিলের দিকে। পথিমধ্যে কোনো বট বৃক্ষ বা কোনো ছায়াদার বৃক্ষের নিচে সে বিশ্রাম গ্রহণ করলো। কিছুক্ষণ বিশ্রাম করার পরে আবার সুম্মা রাহাহা ওয়া তারাকাহা, এই বিশ্রাম গাছ এবং গাছের ছায়া পরিত্যাগ করে আবার তার মঞ্জিলের দিকে রওনা দিল। এটা হচ্ছে একজন নবী বলছেন যে আমার দৃষ্টান্ত দুনিয়ার সাথে এটাই। কারণ আমরা এই পৃথিবীতে এসেছি, প্রথমে এসেছিলাম বাবা মার ঘরে। এই দুনিয়াতে এটা আমাদের প্রথম স্টেশন। এরপর এখান থেকে আমাদের যেতে হবে কবরে। আমাদের মৃত্যু হচ্ছে আখিরাতের প্রবেশদ্বার, ফার্স্ট স্টেশন কবর। তাহলে এই চেতনা যদি একজন মানুষের ভেতরে না থাকে, মানুষ আজকে পৃথিবী মুসলিম জাতিগণ আখিরাত ভোলা জাতি। আখিরাতকে যদি মানুষ ভুলে যায় তাহলে মুসলিম হোক অমুসলিম হোক, তাহলে তার মনুষ্যত্ব আর কোথায় থাকে? আখিরাতের জবাবদিহি, তার অনুভূতি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো পৃষ্ঠা নাই যেখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আখিরাতের কথা বলেন নাই। এবং আখিরাতকে ঈমানের সাথে অবিচ্ছেদ্য অংশ হিসেবে জড়িয়ে দেওয়া হয়েছে। ঈমানের পঞ্চম রকম হলো আখিরাত। আমাদের দেশে ছোটোবেলায় মক্তবে পড়ানো হতো যে ঈমানে মুফাসসালের ভিতরে যে ঈমান হচ্ছে 7টা। আসলে হাদিসে ঈমানের রকম হলো 6টা। অল বাসে বাদাল মাউত, এর আখিরাতেরই অংশ। তাহলে এই 6টা রকমের ভিতরে আখিরাত 5ম নম্বর রকম। পুরো কোরআনে কারিমের প্রায় 1/3 হবে, 3 পারা 30 পারা কোরআনের 10 পারা হবে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত সম্পর্কে আলোচনা করেছেন বিস্তারিতভাবে মানুষকে বোঝাবার জন্য। কোনো জাতি যদি আখিরাতকে ভুলে যায় তাহলে এটাকে ইসলামে বোকা বলা হয়েছে, যে নির্বোধ জাতি। সে বোঝে না যে আখিরাত আছে। পদ্মা কূলের বাড়ি, যমুনা নদের কূলে যদি কারো বাড়ি থাকে, সব ভেঙে নিয়ে যাচ্ছে। যারা বুদ্ধিমান তারা 3 কিলোমিটার দূরে থাকলেই বাড়িঘর ভেঙে নিরাপদ জায়গায় চলে যায়। আর যারা বলে দেখা যায় কি হয়, সে তাকে সহ নদী গ্রাস করে ফেলবে। সুতরাং আখিরাত কবে আসবে, মৃত্যু কখন আসবে, এটা কেউ জানে না। নির্ধারিত সময় এসে যাবে। আমাদের জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র
ওসমান হাদি গত রাত্রে শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত অল্প বয়সে তার যে সাহসিকতা, তার বাবা একজন দেশের শীর্ষস্থানীয় আলেম ছিলেন, উনি নিজেও আলেম, অনেক জায়গায় তিনি ইমামতি করেছেন, দেখা গেছে। তিনি আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী, ব্রাহ্মণ্যবাদী বিরুদ্ধে কথা বলতেন। তাকে টার্গেট করা হয়েছিল। মনে রাখবেন, জাতিকে সতর্ক হতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, যেহেতু এটা আন্তর্জাতিক চক্রান্ত। বিশেষ করে আমাদের প্রতিবেশী ভারত চায় না এখানে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি হোক। মৃত্যু যেখানে মুহূর্তে আসতে পারে, যার যেভাবেই আসুক, তবে হাদি ভাইয়ের মৃত্যুটা শাহাদতের মৃত্যু। একদিকে তিনি শহীদ হয়েছেন, আল্লাহ তার শাহাদত কবুল করুক, আমিন। তার মৃত্যু হয়েছে জুমার দিন, কারণ জুমার দিন শুরু হয় বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে নিয়ে আজকে সূর্য ডোবা পর্যন্ত এই 24 ঘন্টাকে বলা হয় ইয়াউমুল জুমআ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুমিন যদি জুমার দিনে ইন্তেকাল করে তাহলে তার কবরে কোনো পরীক্ষাই হবে না, কবরে প্রশ্নোত্তরই হবে না, বিনা পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। বলছিলাম আমাদেরকে আখেরাত ভুলে গেলে হবে না, আখেরাতকে সামনে নিয়ে আসতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারিমে সূরা মারইয়ামের সর্বশেষ আয়াত, আকাম আহলাকনা কাবলাহুম মিন করনিন, কত শতাব্দীবাসীকে আমি হালাক করেছি, মৃত্যু দিয়ে পৃথিবী থেকে দাফন করে দিয়েছি। হাল তুহিসু মিনহুম মিন আহাদিন, তুমি কি তাদের কিছু অনুভব করতে পারো? যারা কত প্রতাপশালী ছিল, কত শক্তিধর ছিল, সেই ফেরাউন, সেই নমরুদ, সেই চেঙ্গিস খান, হালাকু খান থেকে শুরু করে পৃথিবীতে যত স্বৈরাচার এবং ডিরেক্টর, যত স্বৈরাচার অত্যাচারী শাসকরা এসেছিল, মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, ডিক্টেটর, তাদেরকে আমি কিভাবে অত্যাচার করেছি, কীভাবে ধ্বংস করেছি, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। তাদের নাম শ্রদ্ধা করে কেউ স্মরণ করে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল তুহিসু মিনহুম মিন আহাদিন, তাদের কাউকে কি অনুভব করো? তাদের কবরের সামনে গিয়ে দেখো তো, আও তাসমাউ লাহুম রিকজা, অথবা কোনো সাউন্ড শুনতে পাও কিনা তাদের কবর থেকে। মৃত্যু এমন একটা জিনিস, মৌতকে বাংলার আরবি এক কবি বলেছেন, মৌত হচ্ছে প্রধান বক্তা, প্রধান ওয়াইজ। মৃত্যুকে দেখেই সব বেঈমান নাস্তিকরা ঈমান এনে ফেলে। যখন সে বুঝতে পারে আমি ধরা পড়ে গেছে, আর কোনো উপায় নাই, তখন সবাই আল্লাহর পর ঈমান আনে। ফেরাউনের মতো এত বড় কাফের, এত বড় নাস্তিক, সে নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ। এই ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে মারা যাচ্ছিল, লোহিত সাগরে কোটি কোটি কিউসেক পানির নিচে যখন চাপা পড়ে সে মরে যাচ্ছে, তখন সে বলছেন আমানতু বিল্লাহি আল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল, আমি ওই রবের প্রতি ঈমান আনলাম যিনি ছাড়া কোনো ইলাহ নাই। বনি ইসরাইল যায় রবের প্রতি ঈমান এনেছে। ওয়ানা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি এখন পাক্কা মুসলমান। কেবল সুবহানাল্লাহ কইন না। আল্লাহ বলছেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে আমার বান্দাদের উপরে জুলুম আর অত্যাচার করেছ, এখন ঈমান গ্রহণযোগ্য হবে না। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে মুহাম্মদ, লাউ কুনতা রাআইতা, যদি আপনি দেখতেন ওই লোহিত সাগরের নিচে ফেরাউন কিভাবে কালেমা জপতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছিল, আমার ভয় হচ্ছিল মুখাফাতান আন তুদরিকাহুর রাহমা, আমার ভয় হচ্ছিল যে আল্লাহ তো দয়াবান, দয়ার সাগর, পরম দয়ালু, অসীম করুণাময়, তিনি আবার ফেরাউনের মতো এই নাস্তিককে দয়া করে বসে কিনা। এই ভয়ে
আমি লোহিত সাগরের তলদেশ থেকে কালো কাদা এনে তার মুখে চেপে ধরলাম, তার মুখের জবানে কালেমা বন্ধ হয়ে গেল। আমার আশঙ্কা হচ্ছিল এত বড় বেঈমান, এত বড় নাস্তিক যদি ক্ষমা পেয়ে যায় তাহলে আমি জিবরাইল বেঁচে থেকে লাভ কি? পৃথিবীর সকল নাস্তিক মৃত্যুর সময় আল্লাহকে বিশ্বাস করে। রাশিয়ার স্থপতি স্ট্যালিন সারা জীবন বলতো দেয়ার ইজ নো গড, নওয়াজুবিল্লাহ। আখিরাতকে বিশ্বাস করতো না, আল্লাহকে বিশ্বাস করতো না। তার মৃত্যুর সময় ইতিহাস বলে সে বারবার হাত নাড়াচ্ছিল আর বলছিল, আমি দেখতে পাচ্ছি আমার ডানে বামে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা, তারা যেন আমাকে মারার জন্য আসছে। আমি জাহান্নামকে দেখতে পাচ্ছি, আমি যেন জাহান্নামের আগুনের ভেতরে ডুবে যাচ্ছি। তোমরা বলো না যে আল্লাহ নাই, বলো না যে আখিরাত নাই, বলো না যে পরকালে বিচার নাই। সেজন্য বলা হয় মৃত্যু হচ্ছে প্রধান বক্তা, প্রধান ওয়াইজ, প্রধান উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার। মৃত্যুর সময় সবাই ঈমান আনে। যখন সূর্য পশ্চিম আকাশ থেকে উঠবে তখন সব মানুষ ঈমান আনার চেষ্টা করবে, কালেমা পড়তে থাকবে, ইস্তেগফার করবে। কিন্তু আল্লাহ বলছেন ওই ঈমান তাদের কোনো কাজে আসবে না। এখন তুমি ঈমান আনছো, এখন তো তুমি ধরা খেয়ে গেছো, এক পা তোমার পরকালে চলে গেছে, তুমি এখন আখিরাতে ইন করেছ। যখন তোমার হায়াত ছিল, যখন তুমি সুস্থ ছিলে, তখন তুমি ঈমান আনো নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠলেই তওবার দরজা বন্ধ। আধুনিক বিজ্ঞানীগণ প্রমাণ করেছেন যে কোনো মুহূর্তে, অর্থাৎ আহ্নিক গতি সৌরজগতে যা ঘটছে, সূর্য একদিন না একদিন পশ্চিম দিক থেকে উঠবে। এবং বিজ্ঞানীরা বলছেন, আমেরিকার বিজ্ঞানীরা, যে সূর্যের পেছনে পেছনে পৃথিবী ছুটে চলছে, লম্বালম্বি চলছে প্রতি সেকেন্ডে 250 কিলোমিটার। মৌমাছি চলার সময় যখন ঘুরে ঘুরে ওড়ে, এরকম ঘুরে ঘুরে ওড়ে, এটার গতি মাত্র 16 কিলোমিটার। এবং এই সূর্যের গতি এক সময় স্টপ হয়ে যেতে পারে। আহ্নিক গতি, পৃথিবীর গতি স্টপ হয়ে গেলে, হঠাৎ করে স্টপ হওয়া বিশাল ব্যাপার। ফ্যান চলতে চলতে যদি বন্ধ হয়ে যায়, তাহলে একবারে বন্ধ হওয়ার পরে একটুখানি ফ্যান কিন্তু উল্টো দিকে ঘোরে। এই পৃথিবীর যখন আহ্নিক গতি স্টপ হয়ে যাবে, হঠাৎ করে পৃথিবী অল্প একটু হলেও উল্টো দিকে ঘুরবে। ঘোরার সাথে সাথেই সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। আর তখন যে পৃথিবীর ভয়াবহ দশা হবে, একটা মহাসাগর আশ্রে পড়বে একটা মহাদেশের উপরে। কত মহাদেশ মহাসাগরের তলে বিলীন হয়ে যাবে। আজকের পৃথিবীতে অনেক সাগর আছে, যেই মহাসাগরের নিচে এক সময় মহাদেশ ছিল। আজকে যে আটলান্টিক মহাসাগর বলা হয়, এটা ছিল এক সময় মহাদেশ, আটলান্টা মহাদেশ। আজকে আমরা জানি নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছে, সেখানে ডেড সি, মৃত সাগর হয়েছে। পৃথিবীর অনেক দেশেই যেখানে আগে মহাদেশ ছিল, জনপদ ছিল, মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়েছে, জেনাব, ব্যভিচার, অশ্লীলতায় আল্লাহর গজব পাকড়াও করেছে, মানুষের পর মানুষ যখন জুলুম করে, এটা আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করে। আল্লাহ নিজের উপরে জুলুম করে হারাম করেছেন। পৃথিবীর মানুষ, তোমরা কেউ মানুষের উপরে জুলুম করবে না। লাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সম্মানিত করেছি। অনেক সম্মানিত মানুষ, মানুষের মর্যাদা আল্লাহর ফেরেশতার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। এই মানুষকে কি করে হত্যা করে, কত নিষ্ঠুর মানুষ। মানুষ হত্যা করার জন্য প্রশিক্ষণ গ্রহণ করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর গঠনে সৃষ্টি করেছি। থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার এই মানুষ যখন তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে, তাকে আমি এত নিচে নামিয়ে দিয়েছি, মানুষ এত নিচে নামতে পারে, চতুষ্পাদ জন্তুও অত নিচে নামতে পারে না। একটা সিংহ আর একটা সিংহকে কখনো মারে না। সিংহ মারামারি করলেও, সিংহ আর ব্যাঘ্র মারামারি করলেও তাদের হাতে যে পাঞ্জা আছে, দাঁত আছে, এটা দ্বারাই শুধু মারামারি করে। তো মানুষ যখন মারামারি শুরু করে, তার হাতে লাঠি নেয়,
বন্দুক নাই, স্প্রেন গান নাই, এলএমজি আদমজি অত্যাধুনিক মরণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এবং আজকে বিজ্ঞানের নামে পৃথিবীতে মানুষ মারার জন্য কোটি কোটি বিলিয়ন ডলার করে, কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে, লক্ষ লক্ষ বিজ্ঞানীদের বিনিয়োগ করে মরণাস্ত্র তৈরি করা হচ্ছে মানুষকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। আর ওরা মুসলমানদেরকে বলে জঙ্গি। মানবতা মনুষ্যত্ব শিখতে হলে মুসলমানদের কাছে আসো। মুসলমানরা কখনো জঙ্গি নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন মুজাহিদ, জঙ্গি ছিল নমরুদ। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, জঙ্গি ছিল ফেরাউন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মুজাহিদ, জঙ্গি ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। সুতরাং মুসলমান কখনো জঙ্গি নয়। মুসলমান মানুষকে ভালোবাসে। দীর্ঘদিন 17 বছর এই দেশের মানুষকে বোঝানো হয়েছে এই মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গিবাদ তৈরির কারখানা। বলেন নাউযুবিল্লাহ। আমি সরকারি চাকরি করতাম, সেই সুবাদে এক কওমি মাদ্রাসার দায়িত্ব দিল, যেখানে কি কি জঙ্গি ট্রেনিং দেওয়া হয় এই ঢাকা শহরে। আমি তো জানি কি ট্রেনিং দেওয়া হয়, তারপরে রাষ্ট্রীয় দায়িত্ব। আসলে জঙ্গি ট্রেনিং হয় নাকি? আপনাদের কি মনে হয়? এক মাদ্রাসাগুলো মানুষের সহযোগিতায় চলে। এই যে মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া, কোরবানির সময় ছাত্ররা পশু কোরবানি করে। উদ্দেশ্য হচ্ছে ওই কোরবানির পশুর চামড়াটা লিল্লাহ বলে যাতে মানুষ দেয়। ওই গরু জবাইকারা ছুরি, এটা পত্রিকায় ছবি দিয়ে দিছে যে এইখানে জঙ্গিবাদ হয়, মানুষ মারার জন্য এই অস্ত্র পাওয়া গেছে। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। সারা পৃথিবীতে এই নাটক সাজানো হয়। সম্মানিত মাসজিদের মুসল্লিন কেরাম, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাই অতীতের ইতিহাস স্মরণ করে দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। কত শতাব্দীবাসীকে, কত প্রচণ্ড প্রতাপশালী দাপটি যারা, তাদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড়ই ভয়ঙ্কর। আল্লাহ ধরেন, ছাড় দেন, তবে কাউকে ছেড়ে দেন না। দেশের জন্য দোয়া করবেন, কারণ আগামী বাংলাদেশ একটা সম্ভাবনায় বাংলাদেশ। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। বাংলাদেশের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। সকল অপপ্রচার, সব ভেদাভেদ ভুলে গিয়ে, আমি তো সারা দেশে ওয়াজ মাহফিলে ওয়াজ করতে যাই, মানুষের ভিতরে যে গণজোয়ার, এটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। একটা নীরব বিপ্লব ঘটতে যাচ্ছে বাংলাদেশে ইনশাআল্লাহ। এটাকে ভুল বোঝাবার জন্য, অগ্রযাত্রাকে স্তব্ধ করার জন্য কুচক্রী মহল ষড়যন্ত্র করতেই থাকবে। এই ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের কৌশলে এগোতে হবে। আমাদের সামনে পাহাড়, হিমালয়ের মতো পাহাড় বাধার সৃষ্টি হবে। ওই পাহাড় হিমালয়কে টপকে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। মুসলমান কখনো থামবে না, এগিয়ে যাবে সামনের দিকে। মৃত্যুকে মুসলমান কখনো পরোয়া করে না। এক হাজি ভাই যেই পথে গেছে, এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাদের সর্বশেষ দাওয়াত দিচ্ছি, হাজি ভাইয়ের জানাজায় শরীক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাক, আমরা বলি আমিন। তার পরিবারের উপরে, তার পরিবারকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতমুখী জীবন যাপন করার, আখিরাতকে ভুলে যেন না থাকি, আখিরাতের জবাবদিহি তার অনুভূতি নিয়ে আল্লাহর শরিয়াত এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাত আমরা জীবনের জন্য আমল করতে পারি, সে তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরু।